আমি তো এই কথাই বলছি, আপনাদের মনে হয় এটা ছাত্র আন্দোলন হতে পারে? যারা শুধুমাত্র ছাত্র আন্দোলনের অছিলায় একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে ঘুরবেন না মোটর ভ্যানে ঘুরবেন না খাঁচা গাড়িতে ঘুরবেন, এটা ওনার প্রেরোগেটিভ। এবং এই সমস্ত মানুষগুলোর মুখোশ খুলে দেওয়াটা অত্যন্ত জরুরি। শুধুমাত্র ছাত্র আন্দোলন থাকতো বিষয়টা, তাহলে তো কোনো সমস্যা থাকতো না। এর মধ্যে বহু দেশ বিরোধী শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতার লোকজন তাদের ইন্ধন ছিল। পদত্যাগের মাধ্যমে সমস্ত যারা ষড়যন্ত্রকারী তাদের এই ভাবনা চিন্তার উপরে জল ঢেলে দেওয়া। বিপুল অর্থের যোগান, বিপুল খাবার দাবার, লজিস্টিক যে সাপোর্ট, এগুলো কোথা থেকে আসছে? যদি তাদের শুধু এই নিটের এই বিষয়টাই তাদের এই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে তো সবকিছু বন্ধ হয়ে যাবার দরকার। ওই যে হরলিক্সের মতন আমিও তো এমনি এমনি খাই, আমি এমনি এমনি বলি। মুভমেন্টটা তো শুধুমাত্র এই সোকল নার্সোলা পার্টিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। খিদিরপুর, বেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাসের যে সমস্ত লোকজনেরা এসে বেশভূষা দেখেই তো বোঝা যাচ্ছিল। নালে কালকে কলকাতায় বড় সড় ধরনের কোনো নাশকতা ঘটানোর এদের পরিকল্পনা ছিল বলে আমাদের মনে হয়। তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোথায় অ্যারেস্ট হয়েছে আজকে? তো বহু থানায় বহু জায়গায় তো অনেক পকেট মার, অনেক চোর চিটিংবাজ অ্যারেস্ট হয়েছে। শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিলেন, তা এইটা কি মানে এই আরশোলাদের দাবি মেনেই হলো? দেখুন, মুভমেন্টটা তো শুধুমাত্র এই সোকল নার্সোলা পার্টিদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দেশ বিরোধী শক্তিরা, বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানসিকতা নিয়ে লোকজনরা তাদের নিজেদের উদ্দেশ্যকে, তাদের স্বার্থকে চরিতার্থ করায় ব্যস্ত ছিল। কালকে তো আপনারা কলকাতাতেও দেখেছেন, খিদিরপুর, বেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাসের যে সমস্ত লোকজনেরা এসে বেশভূষা দেখেই তো বোঝা যাচ্ছিল যারা এসে গন্ডগোল করছিল তাদের কতদূর তারা আদৌ স্কুলের গন্ডি পেরিয়েছে এই নিয়ে প্রশ্ন আছে। বিষয়টা হচ্ছে যখন দেশমাতৃকার প্রশ্ন, যখন দেশের প্রশ্ন, সেখানে আহ, আহ, কোনো রকম আপোষ করা যায় না। আমি কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রী ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিয়েছেন এবং যে কারণ ব্যাখ্যা তিনি দিয়েছেন, সেখান থেকেই বোঝা যায় যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা কোনো কার্যকর্তাদের কাছে দেশ সবার আগে। দেশের যখন অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদীদের একটা অসৎ উদ্দেশ্যের কারণে, তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আগে দেশকে রক্ষা করাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং এই সমস্ত মানুষগুলোর মুখোশ খুলে দেওয়াটা অত্যন্ত জরুরি। এবারে দেখুন কি হয়। যদি তাদের শুধু এই নিটের এই বিষয়টাই তাদের এই উদ্দেশ্য থেকে থাকে, তাহলে তো সবকিছু বন্ধ হয়ে যাবার দরকার। দেখা যাক এরপরে তারা কি করে। দাদা এই কিন্তু শান্তিপূর্ণ এইটা কিন্তু কখনো এরকম ভাববার বিষয় নেই যে কোনো রকম কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করা। বিষয়টা হচ্ছে, এই বিষয়টা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে নয়, বিষয়টা একটা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে কেন্দ্র করে একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছিল বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটা খুব সময় উপযোগী সিদ্ধান্ত। এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন ভাবনা চিন্তা করেই নিয়েছেন। এবং আমরা মনে করি এটা দিস ওয়াজ দি নিড অফ দি আওয়ার। শান্তিপূর্ণ তো বিষয়টা ছিল না। শান্তিপূর্ণ যদি শুধুমাত্র ছাত্র আন্দোলন থাকতো বিষয়টা, তাহলে তো কোনো সমস্যা থাকতো না। আমরা তো ছাত্র আন্দোলন বা দেখুন, আমি বারবার করে এই কথা বলেছি, একটা সরকার দীর্ঘদিন ধরে চললে তার ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেই নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু যখন এটা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়, সেখানে পুলিশকে মারা হচ্ছে, সাংবাদিকদের মারা হচ্ছে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলোতে যে স্টুডেন্টরা আন্দোলন করছে, বিপুল অর্থের যোগান, বিপুল খাবার দাবার, লজিস্টিক যে সাপোর্ট, এগুলো কোথা থেকে আসছে? বিচ্ছিন্নতাবাদী শক্তিদের যদি হাত না থাকে, এবং আমি তো বলছি এক ধাপ এগিয়ে বলছি, ডিপ স্টেট কন্ট্রোভার্সি এবং ডিপ স্টেট কনস্পিরেসি যদি ইনভলভমেন্ট না থাকে, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য বিভিন্ন অন্য রাষ্ট্রের যদি ইনভলভমেন্ট না থাকে যারা ভারতবর্ষের সরকারকে আঘাত করতে চায়, তো তাহলে তো না হলে এই জিনিস হয় না। তো এটা খুব বড় মাপের একটা ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে। আমি মনে করি এই পদত্যাগের মাধ্যমে সমস্ত যারা ষড়যন্ত্রকারী তাদের এই ভাবনা চিন্তার উপরে জল ঢেলে দেওয়া হলো। আমরা আরো এরকম বিভিন্ন অনেক জায়গার ছবি আমরা দেখেছি, সরকার দেখেছে, আমাদের প্রশাসন চিহ্নিত করছে, এবং এদেরকে কোনোভাবে ছাড়া হবে না। যারা ছাত্র নয়, যারা শুধুমাত্র ছাত্র আন্দোলনের অছিলায় একটা অস্থিরতার পরিবেশ তৈরি করতে এসেছে, যারা পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চেয়েছে, যারা জাতি দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা করেছে, যারা হচ্ছে গিয়ে ভারতবর্ষের পতাকার উপরে পা দিয়ে দাঁড়িয়েছে, যারা প্রধানমন্ত্রীর ছবির উপরে পা দিয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা বলেছেন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, দেশের সংবিধানের বিরুদ্ধে, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকে মারা,
আইন নিজেদের হাতে তুলে নেওয়া, এটা কোনোভাবেই সহ্য করা হবে না। আমি তো এই কথাই বলছি, আপনাদের মনে হয় এটা ছাত্র আন্দোলন হতে পারে? এর মধ্যে বহু দেশ বিরোধী শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী মানসিকতার লোকজন তাদের ইন্ধন ছিল, এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর ট্যাকেল করেছে পরিস্থিতিটা। নালে কালকে কলকাতায় বড়সড় ধরনের কোনো নাশকতা ঘটানোর এদের পরিকল্পনা ছিল বলে আমাদের মনে হয়। দাদা আজকে কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছে এই আন্দোলন করতে গিয়ে, কি বলবেন? কোথায় অ্যারেস্ট হয়েছে? আজকে তো বহু থানায় বহু জায়গায় তো অনেক পকেট মার, অনেক চোর চিটিংবাজ অ্যারেস্ট হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বাইকে ঘুরবেন না মোটর ভ্যানে ঘুরবেন না খাঁচা গাড়িতে ঘুরবেন, এটা উনার প্রেরোগেটিভ। কে বারণ করেছে? যেখানে খুশি ঘুরুন না, স্বাধীন দেশের নাগরিক। আমাদের সরকার তো কাউকে রেস্ট্রিক্ট করে না। যাতে খুশি ঘুরুন, বাইকে চড়ে ঘুরে বেড়ান, গঙ্গার ধারে ঘুরে বেড়ান, প্রিন্সেপ ঘাটে ঘুরে বেড়ান, বাবুঘাটে ঘুরে বেড়ান, নৌকায় চাপুন, মোটর ভ্যানে চাপুন, যাতে খুশি চাপুন, ওনার ইচ্ছা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। ওনাকেই জিজ্ঞেস করুন, উনি নিজেই বলতে পারবেন না যে গদি মিডিয়া কেন বলছেন, খায় না মাথায়। তা সবাই বলবে, সবাই বলে, তাই আমিও বলছি। বলছে হরলিক্স এর মতন আমিও তো এমনি এমনি খাই, তাই আমি এমনি এমনি বলি। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবাই গদি মিডিয়া গদি মিডিয়া, অর্ধেক লোক জানেই না কেন বলছে, কি কারণে বলছে। হয়তো ও বলছে বলে আমি বলছি, ওটাই তো বললাম। ও যে বলবে ও বলছে বলে আমি বলছি, হরলিক্স এর মতন আমি তো এমনি এমনি খাই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।